এবারের বন্যার পরই ভারী বৃষ্টিতে মৎস্য ও কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরো জানবো। দর্শক, নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুজন, বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ নিয়ে কৃষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে গেল বন্যায় নোয়াখালীতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী যে সবকিছু কৃষি খাত, মৎস্য খাত সহ সব খাত মিলিয়ে প্রায় পর্যন্ত 4,185 কোটি টাকার মতো একটি ক্ষতির তালিকা নির্ণয় করা হয়েছে। তোর মধ্যে কৃষি খাতের পরে সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয়েছে যে মৎস্য খাত। তো জেলা মৎস্য খাতে যে বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে, আসলে এই ক্ষতি পুষিয়ে নেওয়া কতটুকু সম্ভব হবে তা সময় বলে দেবে। তো আমি এখন এই বিষয়ে মৎস্য খাতের ক্ষতির বিষয়ে আমি এখন কথা বলবো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডলের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে এ পর্যন্ত যে জেলাতে, নোয়াখালী জেলাতে মৎস্য খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কত টাকার মতো আপনারা নির্ণয় করেছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে যে প্রচুর বৃষ্টিপাতের কারণে, জলবদ্ধতার কারণে আমাদের নোয়াখালীতে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় আমাদের 85,000-এর মতো ছোট বড় ঘের, পুকুর এবং দিঘি ভেসে গিয়েছে এবং ওখানকার চাষকৃত সব মাছ আপনার ভেসে গিয়েছে এবং এর ফলে প্রায় 15,000 হেক্টর আমাদের জলাভূমি প্লাবিত হয়েছে এবং এর ফলে প্রায় 615 কোটি টাকার প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে বলে আমরা নিরূপণ করতে পেরেছি। কৃষক এই চাষিদেরকে, যে মৎস্য চাষি এসে যারা এটা মৎস্য চাষের সাথে জড়িত, তাদের পুনর্বাসনের জন্য কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে বিশাল একটা সেক্টর আমাদের যারা মৎস্য খাতে জড়িত, তারা খুবই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে আপনাদের নারী উদ্যোক্তা আছে এবং অনেক আপনার খামারে আছে এবং তরুণ উদ্যোক্তা যারা আছে, তারা আসলে হয়তো বা 2 মাস পরে তারা একটা তাদের ফসল তুলতে পারতো বা একটা ইনভেস্টমেন্টটা ফিরে পেত, কিন্তু এই বন্যায় তাদের সব তারা হারিয়ে ফেলেছে। তো আমরা এই পর্যন্ত আমাদের প্রতিটা বন্যাগ্রস্ত উপজেলা থেকে আমরা তালিকা করেছি, আমাদের তালিকার কাজ শেষ হয়েছে। আমরা তালিকা করে অলরেডি আমরা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি এবং মন্ত্রণালয় থেকে আমাদের বিভিন্ন ধরনের আমরা সুপারিশও করেছি যে তাদের যে পুনর্বাসন করার জন্য তাদের প্রাথমিকভাবে পোনা দেওয়ার বিষয়ে বা তাদের যে প্রস্তুতি, চুন সার বিনামূল্যে প্রয়োগের জন্য এবং বিনা সুদে যদি আমরা তাদেরকে লোনের ব্যবস্থা করতে পারি বা যে এখন যে কিস্তিগুলো আছে কিস্তিগুলো যাতে তাদেরকে সময় দিতে পারি, এইসব বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। তবে আশা করি সহসাই আমাদের উপর থেকে কোনো নির্দেশনা আসবে, তাহলে আমরা এদেরকে পুনর্বাসনে আনতে পারবো। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, আসলে যে পুরো নোয়াখালী জেলাতে প্রায় 85,000-এরও বেশি মাছের ঘের, খামার পানিতে তলিয়ে গিয়েছে। এতে প্রায় 600 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে এসব চাষিদেরকে, এই মৎস্য চাষের সাথে যারা জড়িত রয়েছে, যে মৎস্য ব্যবসায়ী ছাড়া যেসব মধ্যবিত্ত ফ্যামিলি, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি অথবা যে তরুণ উদ্যোক্তা রয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে একটি তালিকা হয়েছে এবং এই তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো এই তালিকা পাঠানোর ফলে যে পুনর্বাসন প্রক্রিয়া, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হবে। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালী থেকে মৎস্য খাতের ক্ষতি নিয়ে সর্বশেষ।